হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায়, ব্যাটিং এর জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে। যেহেতু প্রথম টেস্টে আমাদের ফলে যায় না, আমরা আমাদের প্রসেসে আছি, তো ম্যাচের পরে আমাদের ভালো ডিসকাশন হয়েছে। অবশ্যই ব্যাটিং এর জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে, সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি, তো অবশ্যই এখানেই আমাদের মেইন ফোকাস। এরকম একটা হারের পর সবারই তো হতাশাজনক, জিম্বাবুয়ের কাছে হারলে ঢাকাটা একটু বেশি। আমাদের একটা টিম মিটিংও হয়েছে আমাদের সিলেটে, তো ওইখানে আসলে ডিসকাশন দেখিয়েছিল টিমের স্পিরিটটা কেমন বা মোরাল একটু ডাউন হওয়ার কথা এরকম একটা হারের পরে, যে মোরালটা আপ করার জন্য কি আলোচনা হয়েছে? না, হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায়, বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত যার সাথে খেলি। তো স্পেশালি আমি বলবো যে ব্যাটিংটা নিয়ে মূলত আমি বলতেছি, কারণ ব্যাটিং আমাদের ভালো হয়নি, এই কারণে আমরা স্ট্রাগল করেছি। তো এরকমই এই ব্যাপারগুলো, শর্ট সিলেকশন গুলা কিভাবে আরো বেটার করা যায়, কারণ বোলারদেরকে তো সবসময় তো আর বলাররা জিতাবে না, ম্যাক্সিমাম ম্যাচই তো বলাররা জিতায়। তো আমরা চাইবো এই ম্যাচটা যেন আমাদের ব্যাটিং এ সবাই বেস্ট পারফরমেন্স করে কমফোর্টেবলি জিততে পারি ইনশাআল্লাহ। গত কিছুদিন ধরেই কি বাংলাদেশের মানে ক্রিকেটের একটা ডাউনফল চলতেছে কিনা, যে বাংলাদেশ সিনিয়ররা বিদায় নিচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আপনারা আছেন, এটা কি হচ্ছে আপনার কি মনে হয় ক্রিকেটটা কি কখনো মনে হচ্ছে কিনা? সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার অভিষেকের পর থেকে আপনি একদম প্লেয়ারদেরকে নিয়ে ব্যাটিং করতে হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে হঠাৎ করে সে একদমই অফিস সাগরে পড়ে গেল? না, এরকম কিছু না। প্রথমটা যেহেতু সিনিয়ররা যাবেন, স্বাভাবিক ইয়াং প্লেয়ারদের আসতে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে, এটা স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে, আর ইনশাআল্লাহ এটা মেকওভার হয়ে যাবে। সেকেন্ডটা কি টেলেন্ডার, আপনি অভিষেকের পর থেকেই শুধুমাত্র টেলেন্ডারদেরকে নিয়ে ব্যাটিং করছেন, স্টার্ট করার শেষের দিকে বিশেষ করে ইনিংস বিল্ড আপ করতে হচ্ছে, ওই প্রেসারটা কি ফিল করছেন কিনা যে অভিষেকে পরে এসেই আপনি? আসলে যে সিচুয়েশন এরকম ভাবেই তো খেলতে হবে, আসলে এটা নিয়ে তো আসলে কোনো কিছু সে নাই। এরকম সিচুয়েশনটাকে টেলেন্ডারকে নিয়ে চেষ্টা করি যেন বড় ইনিংস করা যায়, যতটুকু দূরে নেওয়া যায় আর কি। ভাই আপনিও বললেন যে যে কারোর সঙ্গেই হারা যায়, আগের টেস্টের আগে পরে এরকম কথা ক্যাপ্টেন কিংবা আপনাদের টিম ম্যানেজমেন্ট থেকে অনেক এসেছে যে জিম্বাবুয়ে ছোট দল না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবার সঙ্গে আমাদের ওইভাবে দেখতে হবে। একটা ব্যাপার দেখা যায় যে আমরা যত বেশি ছোট দলের এগেইনস্টে হারি, বড় দলের এগেইনস্টে অত বেশি জিতি না। সব দল সমান ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আমাদের ক্ষেত্রে কি এই জিনিসটা একটু কম দেখা যায়? হ্যাঁ, আমরা যেহেতু আমরা ভুল করি এই জন্য আমরা হারি, সিম্পল ব্যাপার। যদি ইদানিং আমরা প্রসেস শব্দটাকে ভালোভাবে ব্যবহার করতে দেখি ক্রিকেটারদের, মানে এক্সপ্লেনেশন প্রসেস বলতে কি বোঝানোর চেষ্টা করে ব্যাটিং বোলিং ম্যাচ? প্রসেস তো স্বাভাবিক, যে টিমের যে স্ট্রেংথ অনুযায়ী খেলা, আসলে এরকম স্ট্রেংথ তো এভাবে বলা উচিত হবে না, বাট আমরা আমাদের প্রসেসটা জানি কিভাবে হওয়া উচিত। আসলে ভেঙে পড়ে মনে করেন যে প্রসেসটা হচ্ছে কার এগেইনস্টে কিভাবে খেলা, এক একজন প্লেয়ারের এক একজনের স্টাইল অন্যরকম, খেলা বেসিক অন্যরকম, শর্ট সিলেকশন অন্যরকম, কেউ অ্যাটাক করে খেলে, একটু ডিফেন্সিভ খেলে, তো এটাই তো ওভারঅল প্রসেস। আপনি নিজেও বলে রাখি টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং কথা, আপনি নিজের পার্সোনাল প্রিপারেশনে কেমন? আপনি কি টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করবেন প্রিপারেটরি থাকেন, নাকি আপনারাও মনে হয় যে আর একটু সময় যদি পেতেন, বা আপনার যারা মানে অন্য যারা থাকে তারা যারা একটু ভালো ব্যাট করতে পারে, এটা আপনার জন্য একটু ভালো হয়ে যাবে? আপনি ফর্মে আছেন না করছেন, ডাউন তো আমার একদম আগানো হয়েছে অলরেডি। আসলে তো সেই ক্ষেত্রে এগুলো নিয়ে আসলে এত চিন্তা করার কিছু নেই। যদি ব্যাটাররা বড় রান করে সেই ক্ষেত্রে দেখবেন আমার সেকেন্ড বলের বড় ব্যাটিং এ যাইতে হইতে পারে। সো কলাপস হয়েছে এই জন্যই হয়তো আগে ব্যাটিং এর সুযোগ হয়েছে, কিংবা টেলেন্ডারদের নিয়ে ফাইট করতে হয়েছে। আগে ব্যাটিং করতে হবে। আপনি টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করার ক্ষেত্রে কি মানে কোনো মানে ওইটা ওই সিনারিও থেকে আপনি নিজেও মানে চিন্তা করেন, বা ওইটার সাথে আপনি নিজেও মানিয়ে নিতে চেষ্টা করেন, মানে এটার সঙ্গে ডিফারেন্সটা কেমন? টেলেন্ডারদের সাথে তো আমি ডোমেস্টিক থেকে এভাবে ক্রিকেট খেলে অভ্যস্ত, এই গ্রুপ, কারণ ডোমেস্টিকে আমি 7 নম্বরে ব্যাটিং করতাম, 6 ব্যাটিং করতাম, তো এরকম ভাবে খেলে অভ্যস্ত আর কি। তো এই প্র্যাকটিসটা আগে থেকে ছিল।
যখন টেলেন্টের সঙ্গে ব্যাট করছেন একটা ব্যাপার দেখা যায় যে আপনি ট্রাস্ট করছেন যে হাসান বা যেহেতু হয়তো ফার্স্ট ওভার ফার্স্ট সিঙ্গেল নিয়ে নিলেন, এটা নিয়ে আমার অনেক কথা হয়, বাট আপনি ট্রাস্ট করছেন, এটাই কি আপনার ওয়ে যে আপনি পার্টনারকে ট্রাস্ট করতে চান? অনেকে আছে যে হয়তো একটু নিজের স্ট্রাইক নিয়ে খেলাম এরকম না। আসলে দেখেন 7 উইকেট যাওয়া মানে কি আরো 3টা উইকেট, আর যেহেতু আমরা টার্গেট দিচ্ছি দ্যাট মিন্স এক একটা রান খুব ইম্পর্টেন্ট। দেখেন হাসান কিন্তু 58 বল খেলছে, 37 রান করছে, মানে 37 রানের একটা পার্টনারশিপ করেছে আমাদের। ওটার মধ্যে যদি হাসানও 37 রান করে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু টার্গেট দিচ্ছি তো আমার প্ল্যানটাই ছিল, কারণ ওরা প্রথম থেকে আমাকে একদম অ্যাটাক করেই না, যখনই হাসান আসছে তখন সব কিছু ছেড়ে দিছে। তো আমার প্ল্যানটা ছিল যে নিউ বলটা পর্যন্ত আসলে তখন একটু অ্যাটাক করবে, তখন কিন্তু হয় না আসলে, কারণ এরকমই প্ল্যানিং ছিল, আমাদের প্ল্যানটা এরকম ছিল খেলাটা বড় করা, যত দূরে নেওয়া যায়। হয় না, বাট হ্যাঁ এইরকমই প্ল্যান ছিল। আপনার স্ট্রোকের শুরুটা দারুণ হয়েছে, মানে প্রথম 4টা টেস্টে 50 বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখন গোল করতে পারেনি আপনি, সো সেদিক থেকে কংগ্রাচুলেশন। আপনার মানে শর্টের এই লঙ্গা ফরম্যাটে তখন সিনিয়র কথা দিয়েছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট শর্টে শুরু হয়েছে, তারপরে এই ট্রানজিশনটা কেমন এবং আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেন, এই প্রসেসটা কি আপনার? আমি আসলে একদম সিম্পল থাকার চেষ্টা করি। এই কথাগুলো আগে বলছিল, অল অ্যাবাউট মাইন্ডসেট, যে রোলে খেলি জাস্ট ওইটা নিয়ে প্রিপারেশন থাকে। আমার কিছু পার্সোনাল প্রসেস আছে, কিছু প্র্যাকটিস আছে, ওইগুলোর মধ্যে মনোযোগ থাকে। ওই মনোযোগটা ধরে রাখার কারণেই দেখুন টেস্টে আমি কিন্তু রান করার জন্য এত তাড়াহুড়ো করি না, আবার টি20তে আবার একটু এক্সেলেন্ট করার চেষ্টা করি। এই জিনিসগুলো সার্টেন চেঞ্জেস গুলো মাইন্ড গেম হিসাবে খেলার চেষ্টা করি। জাকির, মুশফিক হচ্ছে আপনার আগে দলের সবচেয়ে সিনিয়র ক্যাপ্টেন, তিনি আসলে এখন রানে নাই, এটা আসলে চিন্তার কারণ কি? না আসলে দেখেন দলে তো উনি একা খেলতেছেন না, উনারই যে রান করতে হবে এটা তো সবারই করতে হবে, হয়তো উনি করতেছেন না, ইটস ফাইন, যে কোনো কারোর সাথে হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে, অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। যেমন হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, যে ও যে ফাইটটা করছে ভালো লাগছে। তো এরকম ইন্টেন্ট থাকলো, সবাই প্রতিদিন রান করবেন, অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। বলছিলেন যে মুশফিক ভাই যে সবসময় রান করতে হবে আমার কথা নাই, তারপর আসলে একটা টাফ টাইম যাচ্ছে না, মিডল অর্ডার আসলে রানটা আসছে না, তারপরও সিনিয়রদের স্টেপ আপ করা জরুরি কিনা? কারণ মজনুল রয়েছেন, এরপরই আসলে মুশফিক ভাই নিকন নাই, মিডল অর্ডারের জায়গাটাতে আসলে বা মিডল অর্ডারের খুব বেশি রান আসতেছে না, মজনুল মানে রান করছেন আগের ম্যাচে, মুশফিক ভাই একটু স্টেপ আপ করা জরুরি কিনা? সবার স্টেপ আপ করা জরুরি, আমি মনে করি সবার স্টেপ আপ করা জরুরি। আর কি বলবেন? আচ্ছা, এটাকে ট্রানজিশন একটা পিরিয়ড চলছে এই মুহূর্তে, সিনিয়ররা আসলে চলে গেছেন, আপনাদের আসলে স্টেপ আপ করা জরুরি। তারপরও বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে খুব বেশি মানে ফ্যানদের আগ্রহের জায়গাটা একটু কমে গেছে, আপনার কি মনে হয় যে আসলে কিভাবে বাংলাদেশ ক্রিকেটের ওই আগ্রহের জায়গাটা ফেরানো যায়? আপনাদের কি করা উচিত? আমাদের ভালো পারফরমেন্স করা উচিত, ভালো পারফরমেন্সের উপরে আর কোনো কিছু নাই। তো আমাদের সবাই টার্গেট থাকবে ভালো পারফরমেন্স করার। মুশফিক ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে উনি সবসময় অনেক হার্ড ওয়ার্ক করেন, স্টিল করতেছেন, উনি থেমে নেন, আসলে উনিও ওই খুঁজতেছেন রান করার। তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি ফল আসবে। ভাই, যে টুর্নামেন্টটা দিয়ে আসলে আপনার ন্যাশনাল টিমের পাথে আসা, বিসিএল এ আপনি একটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, ওই সময়টা কিংবা তার কিছু আগে এনসিএল বিসিএল এ আপনি এই টেলেন্ডারদের নিয়ে অনেক বেশি ব্যাটিং করেছেন, অনেক বেশি রান করেছেন। আপনার কাছে কোনো কারণে মনে হয় কিনা যে এক্সপেরিয়েন্সটা আপনি ওই সময় গ্যাদার করেছেন আপনার টাফ টাইমে কিংবা টিমের টাফ টাইমে, সেটা এখন এসে কাজে লাগে? হ্যাঁ অবশ্যই, আমি তো বললাম একটু আগে বললাম যে আমি এজ গ্রুপ থেকে কিংবা ডোমেস্টিকেও আমি 7-6 ব্যাটিং করতাম, ওদের নিয়ে টেলেন্ডার নিয়ে খেলে আমার মানে অভ্যাসটা ছিল। এইগুলো আমি এই কারণে আমার 5 বছর লাগছে ফার্স্ট ক্লাসে একটা 100 করতে। তো এগুলো হবেই, তো এইভাবেই আসলে এই টাফনেস নিয়ে আর কি পথ চলা, তো চেষ্টা করতেছি।